السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم إلى آخر الآية. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: علموا يسروا ولا تعسروا، فإذا غضب أحدكم فليسكت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, সকলে দিল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া শরীফ পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাগ, ক্রোধ। এটা দুই ধরনের, একটা আছে প্রশংসনীয় আর একটা হচ্ছে দূষণীয়। এই রাগ আমরা কিভাবে দমন করব? রাগ দমনের 6টি উপায়। আমাদের আজকের আলোচ্য বিষয় দূষণীয় যে রাগ, এটা দমনের 6 উপায়। আর প্রশংসনীয় রাগ কি, দূষণীয় রাগ কি, এ বিষয়ে। আপনারা তো কেউ রাগ করেন না, আপনাদের তো কারো মনে হয় রাগ নাই, কি বলেন? হ্যাঁ, রাগ করেন। এটা তো আমাদের মানবিক বৈশিষ্ট্যের মধ্যে একটা। রাগ এটা আসবেই, স্বাভাবিক, করে রাগ। মানুষকে আল্লাহ তাআলা কয়েকটা উপাদান দিয়ে সৃষ্টি করছে, তো এর মধ্যে একটা আছে আগুন, একটা পদার্থ আছে আগুন। আগুন থেকে রাগের উদ্ভব। এই জন্য আমরা সামাজিক ভাবে দেখা যায় প্রতি সপ্তাহে অন্য কারোর সাথে রাগ দেখাক বা না দেখাক, নিজের স্ত্রীর সাথে অথবা আমরা মা বোন যারা আছি স্বামীর সাথে রাগ দেখাই, ঠিক না? এটা থেকে আমাদের বাঁচার উপায় নাই।
তবে আমি আমার মা বোন যারা আছেন এবং আমরা ভাইয়েরা যারা আছে, একটা বিষয় মাথায় রাখবেন, আপনার স্ত্রী, আপনার স্বামী, আল্লাহ তাআলা আপনাদের দুজনের অবস্থা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমরা একে অপরের পোশাকের মতো। যেহেতু একসাথে থাকেন, একসাথে বসবাস করেন, অথবা আপনার সাথে তার সম্পর্কটা সবচেয়ে গভীর, স্বামী স্ত্রীর মতো গভীর সম্পর্ক, এবং একে অপরের গোপন থেকে গোপন বিষয় জানার মতো সম্পর্ক অন্য কোথাও নাই। এই জন্য ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একে অপরের পোশাকের মতো। রাগ তো আসবেই, রাগ তো করবেনই। আপনাদের রাগ এটা আজকে হয়েছেন, সকালে হয়েছেন, হয়তো বিকেলের আগেই শেষ, অথবা আজকে হয়েছে আগামীকালেই শেষ, অথবা সর্বোচ্চ এক সপ্তাহ, পরের সপ্তাহে শেষ, বেশির বেশি এক মাস, পরের মাসে শেষ। এত লং টার্ম রাগ থাকে না। কিন্তু ওই রাগের মুহূর্তে আপনি এমন কোন পদক্ষেপ গ্রহণ করবেন না যেটার কারণে পরবর্তীতে আপনি সারা জীবন আফসোস করেও সমাধান খুঁজে পাবেন না। আপনার স্ত্রীর প্রতি আপনি একটা রাগ করলেন, রাগ উঠলো, রাগের মাথায় কিছু শব্দ আছে, এগুলো বলে ফেললেন। আমরা তো শুধু তালাক শব্দ চিনি, এছাড়াও ছেড়ে দিলাম, তোর সাথে আমার সম্পর্ক নেই, এই যে আরো বহু শব্দ আছে, এগুলো বললেও কিন্তু একেবারে সম্পর্ক ছিন্ন হয়ে যায় অনেক সময়। আবার স্ত্রী যেহেতু স্বামীর অনেক কিছুই গোপন, অনেক কিছুই জানতে পারে, এটা স্বাভাবিক। আপনিও আপনার স্ত্রী অনেক কিছু জানেন, আপনার স্ত্রী আপনার অনেক কিছু জানে। রাগ করছেন দুজন, রাগ করছেন দুজন, কিন্তু তৃতীয় জনের কাছে আপনি আপনার স্বামীর কিছু গোপন বিষয় প্রকাশ করে দিলেন, অথবা আপনি আপনার স্ত্রীর কিছু গোপন বিষয় ওখানে প্রকাশ করে দিলেন, যেটা আমাদের সমাজে, এই আমাদের এই একটা শান্তিময় সমাজ, একটা দাম্পত্য জীবন কেন অশান্তিতে পরিণত হয়, এটার অন্যতম কারণ এগুলো আছে। আপনারা কিন্তু ঠিকই দুদিন পরে মিলে গেছেন, কিন্তু মাঝখানে যে তৃতীয় একজনকে বললেন, সে তো আর আপনাদের সমাধানটা দেখে নাই। আপনারা যে এখন আবার আগের মতো গভীর সম্পর্কে চলে আসছেন, তৃতীয় জনে কিন্তু দেখে নাই, সে কিন্তু চতুর্থ একজনকে জানাবে, এভাবে পঞ্চম জন, এভাবে এই পাড়া ওই পাড়া, ওই পাড়া অমুক পাড়া তমুক পাড়া, সারা গ্রাম, পাশের গ্রাম, বুঝেন নাই? আবার অনেক সময় দেখা যায় আমরা মা বোনেরা আমাদের আকল বুদ্ধি কম থাকার কারণে, এটা দোষের কিছু না, আল্লাহ তাআলা বানাইছে এভাবে কম, কিন্তু এরপরে একটু সচেতন থাকা দরকার ছিল। আমরা দেখা যায় রাগের বশে স্বামীর যেখানে সম্মানের জায়গা, যেখানে স্বামীর ইজ্জতের জায়গা, এখানে দেখা যায় এই স্বামীর ব্যাপারে এমন কিছু তথ্য দিয়ে ফেলছে, এমন কিছু কথা বলে ফেলছে, যেটা হয়তো আমি ভাবছি হয়তো এরকম, বাস্তবতা হয়তো ভিন্ন ছিল। আমি ভাবছি হয়তো এরকম, বাস্তবতা ভিন্ন ছিল, কিন্তু ওই যে তার সাথে রাগ, আমি এটা জানাই দিচ্ছি তৃতীয় জায়গায়। যদি নিজের ভিতরে রাখতেন, নিজের ভিতরে রাখেন, তাহলে দেখা যায় আজকে হোক না হয় কালকে, অথবা এক সপ্তাহ পর, অথবা এক মাস পর, যখন আপনার স্বামীর সাথে বিষয়টা নিয়ে কথা বলতেন, এটা কিন্তু সমাধান মুহূর্তের মধ্যে হয়ে যেত। কিন্তু আপনি তো এটা করছেন, তবে এটা বহুত পরে, এর আগে আপনি তৃতীয় জায়গায় জানা দিচ্ছেন, চতুর্থ জায়গায় জানা দিচ্ছেন। এই যে সংসারের মধ্যে অশান্তি, এই অশান্তি এটা আমরা মা বোনেরাকে নিজ হাতের কামাই না, এটা আমাদের। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন। আপনার স্বামী এই যে চাকরি বাকরি করে, এক একজন এক এক কাজ করে, এই কষ্ট করে যত টাকায় কামাই করে, আপনি একটু খোঁজ নেন, একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আপনার পিছনে সে তার ইনকামের কত টাকা খরচ করে, আর তার পিছনে সে কত টাকা খরচ করে। আমি আমার কথাই বলি, আমি বিয়ের প্রথম 3 বছর চাকরি করছি এমপি সাহেবদের মসজিদে, লাকসাম মনোরঞ্জন এমপি তাজুল ইসলামের মসজিদে, জুমা পড়াইতাম শুধু।
বেতন সব মিলে প্রায় 10-12 হাজার টাকা পাইতাম। 1 টাকাও আমি আমার মা বাবার কাছে দিই নাই, কারণ ওই সময় আমি নিজে পড়তেছি। মা বাবারও বলা আছে যে আমি যতদিন পড়বো ততদিন দেবো না। কিন্তু এই সময়ের ভিতরে আমি নিজের জন্য খুব কিছু কিনছি, আমার মনে পড়ে না। কিন্তু আমি পুরো টাকা আমার ওয়াইফের হয় মাদ্রাসা পড়ানোর খরচ, নাস্তা অথবা জামা কাপড়, অথবা সে খুশি কি করলে তা সে খুশি হবে, এই বিষয়গুলোর পিছনে শেষ করছে। এটা তো আমি আমার কথা বললাম, আমি নিজেরটা জানি। আপনারাও আমার মা বোন যারা আছেন, আপনারা নিজেরাও কিছু চিন্তা করে দেখবেন যে আমার স্বামী ইনকাম করে 20,000, এই 20,000 মধ্যে সে নিজে কি 10,000 টাকা উড়ায়? দেখবেন যে না। 4 ভাগের 1 ভাগ 5,000 উড়ায়? দেখবেন যে না। বুঝেন নাই? এই জন্য একটু বিষয়গুলো একটু মাথায় রাখেন। আপনার জন্য সে সবকিছু করে। হয়তো কোনো কারণে আপনার উপর ক্ষোভে রাগে কোনো একটা কিছু করছে, অথবা আপনার উপর যে কোনো ভাবে আপনার উপর জুলুমে করছে। আপনি এই একটার কারণে তার সারা জীবনের সবগুলো ভুলে তাকে লাঞ্ছিত করার জন্য কত কিছু করলেন, কত জায়গা লাগালেন। এগুলো খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এগুলো সব হয় কিন্তু রাগের কারণে। কিসের কারণে? রাগের কারণে। এই রাগ থেকে আমাদের সকলকে হেফাজত করো। তো বলতেছিলাম, রাগ এটা 2 ধরনের। একটা হলো প্রশংসনীয়, আর একটা হলো দূষণীয়। প্রশংসনীয় রাগ কোনটা? প্রশংসনীয় রাগ কোনটা? প্রশংসনীয় রাগ হচ্ছে আল্লাহর ব্যাপারে কেউ কোনো খারাপ কথা বলেছে, কোনো গালিগালাজ করেছে। যেমন গত সপ্তাহে এক লম্পট, বাউল নামক লম্পট, মানে এটা একটা আলাদা অধ্যায়ের কি, আমাদের বাংলাদেশের আলাদা একটা সফটওয়্যার। বাউল, আরবিতে বাউল শব্দের অর্থ হলো হেসাব। গ্রাম্য ভাষা কি হেসাব, হেসাব, হেসাব। মুঠ, মুঠ এটা তো দুর্গন্ধ ছড়াবে। পেশাব দুর্গন্ধ ছড়াবে, এটাই বাস্তবতা। আর এটাই দেখা যাচ্ছে তাদের দ্বারা এটাই হচ্ছে। এই বাউল আবুল্লাহ, আবুল্লাহ আবুল্লাহ, বাউল আবুল্লাহ এমনি বলা দরকার তারে। বাউল আবুল্লাহ হে আল্লাহর ব্যাপারে এমন কথা বলছে যে এরা বাস্তব আমার মুখে নিতেও কষ্ট হচ্ছে। এই কথাটা যদি আমাদের কারো বোনের ব্যাপারে বলে অথবা মায়ের ব্যাপারে বলে, আমরা নিজেরা এটা সহ্য করব না। কিন্তু নির্লজ্জ কিছু নোংরা রাজনীতিবিদ এমনও আছে, তারা এই কথাটা বলার পরেও তাকে সমর্থন দিতেছে। এর মধ্যে অন্যতম এনসিপি। এনসিপি আবার ওই যে আচ্ছা যাক আমি নাম নিলাম না, এরা বাউল ফাউল সব এক। মনে রাখবেন, এর রাগ যেখানে দেখা প্রশংসনীয়, সেটা হলে আল্লাহর ব্যাপারে যখন কেউ গালিগালাজ করে, আল্লাহর ব্যাপারে যখন কেউ কোনো খারাপ কথা বলে, এটা হলো 1 নম্বর জায়গা। আপনি এই জায়গায় রাগ দেখালে এই রাগের বদলে আপনি সওয়াব পাবেন, এটা আপনার প্রশংসনীয় রাগ। 2 নম্বর, রাসূলের শানে বেয়াদবি করছে কেউ, কোরআনের শানে বেয়াদবি করছে কেউ, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করছে, কোনো উল্টাপাল্টা কথা বলছে, এই জাতীয় ক্ষেত্রে যদি আপনি রাগ দেখান, এটা হলো আপনার প্রশংসনীয় রাগ। এই রাগের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। এই রাগ দেখাতে গিয়ে যদি আপনার জীবনে চলে যায়, আপনি নিশ্চিত সফল কাম, আপনি শহীদ হিসেবে আল্লাহ দরবারে উঠবেন। সুবহানাল্লাহ। বুঝছেন? সাধারণ বিষয় না। রাগের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যদি আপনি আন্দোলনে নামেন অথবা তাকে কিছু একটা করেন আর বিনিময়ে আপনাকেও শেষ করে দেয়, আপনি শহীদ, আপনি চূড়ান্ত সফল কাম। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মধ্যে এরকম প্রশংসনীয় রাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন নিজের ব্যক্তিগত কোনো কারণে রাগ দেখাইতেন না, কিন্তু যখনই এই জাতীয় বিষয় আসতো তখন রাসূলের চেয়ে বেশি রাগ আর কেউ করতেন না। আমাদেরকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় রাগ, যেটা দূষণীয় রাগ। দূষণীয় রাগ কোনটা? দূষণীয় রাগ অন্যায় ভাবে কারো উপর জুলুম করতেছেন, কাউকে ঠকাইতেছেন অন্যায় ভাবে, সে দুর্বল, এই জন্য তার উপর আপনি গরম গরম কথা, এই হুমকি সেই হুমকি দেখাইতেছেন। সে হয়তো দুর্বল হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে আজকে কিছু করতে পারতেছে না,
কিছু বলতে পারতেছে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোন জীব জন্তুর উপরও বেইনসাফ অবস্থায় বিচার কার্য শেষ করবেন না। হাদিসে স্পষ্টভাবে আছে, বোবা প্রাণী যেগুলো আছে এগুলো কিন্তু হিসাব হবে না, এদের জন্য কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। তবুও দুনিয়ায় যদি কোনো শিংওয়ালা ছাগল, কোন শিংহীন ছাগলকে শিং দিয়ে একটা দুটা গুটা বেশি দিয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই ছাগলের শিং ছিল না অথবা যেই গরুর শিং ছিল না ওই গরুর মাথায় শিং দিবেন, দিয়ে এটাকে আদেশ দিবেন, ঠিক আছে তুমি তোমার দুইটা, ওই যে তোমাকে দুইটা গুটা দিছিল আগে দুনিয়ায়, তুমি এই দুইটা গুটার প্রতিশোধ স্বরূপ, বিনিময় স্বরূপ তাকে দিয়ে দাও। এরপরে যখন সেই তার প্রতিশোধ নিয়ে শেষ করবে তখন আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে এখন তোমরা মাটি হয়ে যাও, কুম তুরাবা, মাটি হয়ে যাও, কুম তুরাবান, মাটি হয়ে যাও, শেষ। মানে যে প্রাণীর জন্য, যাদের জন্য জান্নাত নাই জাহান্নাম নাই, এদের ব্যাপারেও বেইনসাফ আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। চূড়ান্ত ভাবে ইনসাফ করেই এরপরে বিচার শেষ করবেন। আর আশরাফুল মাখলুকাত মানুষের ব্যাপারে আপনাদের কি ধারণা? আল্লাহ তাআলা কি বেইনসাফ অবস্থায় বিচার কার্য শেষ করবেন? আমাদের জন্য তো জান্নাত, আমাদের জন্য তো জাহান্নাম। মনে রাখবেন, সহজ উত্তর, যদি দুনিয়ার মধ্যে আপনি মাজলুম হন, যদি দুনিয়ার মধ্যে আপনি মাজলুম হন, আপনি যদি কারো ক্ষোভের জায়গায় আসেন, কারো রাগের মধ্যে পড়েন, তাহলে হয়তো আপনি কিছু করতে পারলেন না, মনে মনে হয়তো খুব দুঃখ নিয়ে আপনার জীবন শেষ হবে, যে তার প্রভাবের কারণে, তার অর্থ সম্পদের কারণে, তার এই পাওয়ার সেই পাওয়ার, এই লোভ আর এই ক্ষমতার এই দাপটের কারণে আজকে আমি তারা কিছু করতে পারতেছি না। হয়তো এই দুঃখে দুঃখে আপনার জীবনটা শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারে, তবে নিশ্চিত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর নিশ্চিত ভরসা করে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে এটার ইনসাফ দিবেন এবং এটার বিনিময়ে আপনাকে দুনিয়াতে যে কষ্ট পেয়েছেন এর বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আর তার অবস্থা হবে বিপরীত, তার অবস্থা হবে বিপরীত। সে দুনিয়াতে যতই ভালো করুক সেগুলোর হিসাব পরে, আগে আপনারটা সমাধান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজের যে হক গুলো আছে, আমরা তো মনে করি যে নামাজ পড়লে মনে হয় অনেক ভালো, রোজা রাখতে পারলে, যাকাত দিলে অনেক প্রশংসার বিষয়, আমাকে অনেক ভালো বলবে, অমুক অনেক ভালো। আমরা এভাবে বলিও যে অমুক লোক আসলে দান সদকা করে, মসজিদে 10,000 5,000 টাকা দেয়, আমরা এগুলোই প্রশংসা হিসেবে বলি। কিন্তু মনে রাখবেন, না, এগুলোর চেয়েও সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেটা দিয়ে বিচার শুরু করবেন সেটা হলো বান্দার হক। বান্দার সাথে আপনার লেনদেন, মুআমালা, আচার আচরণ কেমন ছিল এটার আগে বিচার হবে। এটা যখন বান্দা যখন আপনাকে মাফ করবে, বান্দা যখন মাফ করবে, এরপরে আল্লাহ তাআলা যদি আপনি নামাজ না পড়েন অথবা নামাজ বেশি পড়েন, এটার সব কি দিবে না দিবে এটা পরে নির্বাচন করবেন, পরে বিবেচনা করবেন। আগে ওই যে আপনি অমুকরে একটা ঠগাইছিলেন, অমুকরে একটা থাপ্পড় দিছিলেন, অমুকরে একটা চট দিছিলেন অন্যায় ভাবে, অমুকের উপর একটা রাগ ঝাড়ছিলেন, ওটার বিচার শেষ করবে। যদি ওই লোক আপনাকে মাফ করে, আপনি যত বড় আমলি হন, যদি ওই লোক মাফ করে, তারপরে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না না পারবেন এটার হিসাব। আর যদি ওই লোক আপনাকে বিচার মাফ না করে, সে যদি ওই জায়গায় তার দুনিয়ার প্রতিশোধ নিতে চায়, তাহলে আপনি যত বড় হড়ম ওলাই হন, যত বড় সম্পদ ওলাই থাকেন, যত বড় পাওয়ারফুল লোকে হন, ক্ষমতাশালী হন, দাপটশালী হন, আগে তার থেকে আপনার মুআমালা শেষ করতে হবে, এরপর আপনার বাকি আমলের সওয়াব বিবেচনার বিষয়। বিষয়টা কি বুঝছেন আপনারা? তাহলে আপনি শুধু নামাজ পড়লেন, অনেক মসজিদ থেকে বের হয়ে আরেকজনের জায়গা দখল করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, সবে করলেন, মসজিদ থেকে বের হয়ে একজনকে দেখছেন একটু উল্টা পাল্টা করতেছে, তারা স্বাভাবিকভাবে বললে হয়, আপনি এটা না করে একটা চট দিয়ে দিলেন, এটা কি মানে আপনার সফলতা না এটা আপনার ব্যর্থতা? বলেন না, এটা আপনার সফলতা না ব্যর্থতা? সাধারণ ব্যর্থতা না আপনার আমলগুলো বরবাদ হওয়ার মতো ব্যর্থতা? আহা, একজনের কোনো আমলে নাই, তার তো একরকম অবস্থা, সে নিজে টেনশনে থাকবে, বিচার কি হয় না হয়, একটু যে মানে একটু অপরাধ আছে, সে নিজে একটু টেনশনে থাকবে, বিচার কি হয় না হয়, একটু আল্লাহ আল্লাহ একটা অবস্থা।
আর আরেকজনে এমনি দুনিয়ার জীবনে বহু ভালো আমল করছে, সে খুব আশা নিয়ে আছে যে আমার মনে হয় আমি ছাড়া জান্নাত কে আর পাবে, বুঝেন নাই? এমন আশা কোরআনে আছে, ওয়াতামান্না আলাল্লাহ, দুনিয়ার আকামুকাম সবগুলো করছে আর আল্লাহর কাছে আশা রাখছে আল্লাহ আমার এটা দিব। আপনি বান্দার হক নষ্ট করছেন, বান্দার উপর অন্যভাবে জুলুম করছেন, আর আপনি মানে অনেক আশা নিয়ে আছেন যে আমার মনে এটা দিবে। দুইজনে গেছেন, একজন হলো আশা নাই, নিজে স্বীকার করে একটু অপরাধ আমল টামল কম, আর আরেকজন হলো বড় আশা নিয়ে আছে। বলেন তো দুজনের ব্যাপারে যদি রায় এক হয়, কার কষ্টটা বেশি হবে? দুজনের 10,000 টাকা জরিমানা করছে, একজনে স্বীকার করে নিছে, বুঝে নিছে, আগ থেকে জানে যে হ্যাঁ আমার একটা জরিমানা আসতে পারে যেহেতু আমি এই কাজটা করছি। আর আরেকজনে ভাব শব্দ এমন যে আমি তো ভালো কাজ করছি, এটা কি অপরাধ নাকি? বাস্তবে অপরাধ, কিন্তু তার কাছে এটা অপরাধ মনে হয় নাই, এটা কি এটা হইতে পারে নাকি? কিন্তু দুজনের ব্যাপারে আগেছে 10,000 টাকা জরিমানা, কার আফসোস বেশি আসবে? হ্যাঁ, এই ঠিক এরকমই হবে ওই দিন। আপনি বান্দার সাথে মুআমালা শেষ না করে যাবেন, আশা রাখবেন জান্নাত, দেখবেন অবস্থা কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। আমরা রাগ দমনের 6টা কৌশল আমরা জানি। 1 নাম্বার, একটা দোয়া পড়া। যখন কারো উপর রাগ আসে, এগুলো হঠাৎ করে আপনি পারবেন না, একটু খেয়াল করবেন। 6টা বলতেছি তো, 1টা 2টা তো মনে থাকবে আশা করি। ওই সময় একটু খেয়াল করবেন, যখন 1 দিন 2 দিন ট্রাই করবেন, আস্তে আস্তে আপনার আল্লাহ তাআলা আপনার রাগটাকে দমনের ব্যবস্থা করে দিবে। রাগ আসলে আপনার ওই আমলগুলো থামানো হবে। তো আমরা কি এগুলো খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ? আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সারা জীবন তো চলে গেছে, এগুলো হয়তো করানো নয়, আজকে থেকে শুরু করেন। 1 নাম্বার, একটা দোয়া পড়া। রাগ আসলে একটা দোয়া পড়া। আশ্চর্যের বিষয় হচ্ছে এই দোয়াটা আমরা সবাই পারি, মানে এটা একটা নতুন দোয়া, শিখতে হবে কষ্ট করে এরকম না, সবাই পারে। দেখে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কে কে পারেন না? এটাই দোয়া সবাই পারে গেছেন না? قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা রাসূলের দরবারে বসা, এমন সময় দুই ব্যক্তি একে অপরকে গালিগালাজ করতেছে। সাহাবী, কিন্তু বলছি তো ভুল ত্রুটি ছিল, এদের দ্বারাই তো আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব রাগ হইতেছে। রাগ হয়ে এক পর্যায়ে রাসূল বলছেন, ইন্নী লা আ'রিফু কালিমাতান লাউ ক্বালাহা, আমি একটা দোয়া জানি, যে দোয়াটা যদি তারা পড়ে তাহলে তাদের রাগ চলে যাবে, তাদের মধ্যে শান্তি ফিরে আসবে। এরপরে রাসূল বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়বো তো ইনশাআল্লাহ রাগ আসলে? সহজ আমল না? 2 নাম্বারটা আরো সহজ। 2 নাম্বারটা আরো সহজ। প্রথমটা তো আপনার পড়া লাগছে, দ্বিতীয়টা পড়াও লাগবে না, শুধু চুপ থাকবেন। কি থাকবেন? রাগ আসলে কি থাকা? কি থাকা? 2 নাম্বার আমল রাগ দমনের, ক্রোধ দমন করার, রাগ কমানোর 2 নম্বর উপায় কি? চুপ থাকা। চুপ থাকা মানে কিছু না করা, এটা হলো একটা আমল, রাগ দমন করা। সুন্দর না এটা? চুপ থাকবেন। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদের হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লামু, তোমরা তো বাচ্চাদেরকে শিখাও। আল্লিমু, বাচ্চাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা পড়াই, অনেকে পড়ায়, মুক্তবে পড়ায়, ঠিক না? যারা শিখায়, এই শিখাইলে ইয়াসসিরু, সহজ করে শিখাইবা, ওয়ালা তুআসসিরু, কঠিন করবে না। তার মানে কি বুঝলেন? যারা শিক্ষক, এদের সামনে একটু রাগ ক্ষোভের বিষয় আসে, যে পোলাপাইন, বাচ্চা পোলাপাইন একটু উল্টা পাল্টা করে, রাগ আসে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে শিক্ষা দিতেছেন, এই যে যখন রাগটা আসবো ছাত্রদের উপর অথবা ছোট বাচ্চাদের উপর, বাচ্চারা তো বেশি দুষ্টামি করে, আমাদের মা বোনরা দেখা যায় একবারে অতিষ্ঠ হয়ে যায়, নিজের ছোট বাচ্চা এর সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলি রাগের মাথায়। এদের ব্যাপারে বলতেছে, যখন এরকম শিখানোর সময় ছোট অবস্থায় এদের উপর রাগ আসবে, তখন এই রাগ বন্ধের জন্য ফালিয়াসকুত, কি থাকবে? চুপ থাকবে। চুপ থাকবে। যখন বেশি দুষ্টামি করতেছে একটু বলে, এরপর চুপ থাকা কিছু হয়। ইনশাআল্লাহ আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, অবস্থান পরিবর্তন করা। আপনি ধরেন দাম বসেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের সাথে ঝগড়া করতেছেন, বসে যাবেন। কি করবেন? বসে যাবেন। অথবা বসে বসে ঝগড়া করতেছেন,
তাহলে শুয়ে যাবেন, এক পাশে সরে যাবেন, শুয়ে যাবেন। পারবো তো ইনশাল্লাহ? অথবা আপনি এক জায়গায় দাঁড়ায় ঝগড়া করতেছেন, ওই যে আমরা যেটা করি আর কি, আলহামদুলিল্লাহ এই আমল, এক পর্যায়ের আমলটা আমরা করি যে দুজনকে দুদিকে নিয়ে যায় না, ধরে নিয়ে যায় না, এটা কিন্তু সুন্নত, মানে এটা রাগ দমনের উপায়, একটা সুন্নত হাদিসের উপর আমল, নিয়ত করলে সওয়াব পাবেন। এই সরে যাওয়া, দুজন দুদিকে চলে যাওয়া, পারবো তো ইনশাআল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم, আবু দাউদ শরীফের হাদিস, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইদা গাযিবা আহাদুকুম ওয়া হুয়া কায়েম, তোমাদের কেউ যদি দাঁড়ানো অবস্থায় রাগ করে, ফালিয়াজলিস, সে যেন বসে যায়। ফাইদা যাহাবা আনহুল গযব, যদি এই অবস্থায় রাগ চলে যায় তাহলে তো ভালো, ওয়াইল্লা ফালিয়াত্তাজি, নতুবা প্রয়োজনে শুয়ে যাক। এরপরে যদি বসে গেছে রাগ যায় না, তারপরে সে শুয়ে যাক, বসে বসে কাজে আছে না কিছু, তাহলে শুয়ে যাও, সব বন্ধ করে ফেলো, অন্যদিকে তাকায় ফেলো, এই জায়গা থেকে সরে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 4 নাম্বার ওযু করা। 4 নাম্বার কি করা? 4 নাম্বার কি করা? ওযু করা, ওযু করা, ওযু করা, এটা গুরুত্বপূর্ণ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল গযবা মিনাশ শাইতান, রাগ এটার উৎপত্তি হলো শয়তান থেকে। শয়তান মূলত মানুষকে রাগায় দেয়। শয়তান কি করে? রাগায় দেয়। তো শয়তান যেহেতু রাগ সৃষ্টি করে, ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তান হলো আগুনের তৈরি। শয়তান কিসের তৈরি? এর রাগ শিখে দেয়। হে যে আগুনের তৈরি, আগুন গরম, এলার রাগ গরম শিখে দেয়। আর আগুন নিভে কি দিয়ে? পানি দিয়ে। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আগুন নিভে পানি দিয়ে। সুতরাং যখন তোমাদের কেউ রাগ করবে, ফাইদা গাযিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, সেজন্য ওযু করে ফেলে। পারবো তো ইনশাআল্লাহ আমলটা? ওযু আমরা পারি না সবাই? এখানে কোনো নতুন আমল আছে যেটা একবার নতুন করে শিখতে হয়? নাই। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বারটা হলো, আমরা যেহেতু মাটির তৈরি, এই মাটির সাথে মিশে যাওয়া, মানে একটু মাটির মধ্যে, ডাইরেক্ট মাটির মধ্যে বসে যাওয়া, সোজা মাটির মধ্যে বসে যাওয়া। এটার কারণ কি? এটার কারণ হলো ওই যে অগ্নিস্ফুলিঙ্গ, রাগ এটা একটা আগুনের স্ফুলিঙ্গের মতো। আমরা এটা 2 ভাবে নিবে, একটা হলো পানি দিয়ে, আর একটা মাটির মধ্যে বসলে নিভে যায়, নিভে যায় না? এই জন্য যখন আমাদের কারো রাগ আসবে, রাসূলের আরেকটা পরামর্শ 5 নাম্বার, যে মাটির মধ্যে একবার ডাইরেক্ট মাটিতে, মানে ডাইরেক্ট মাটি, কোনো বিছনা টিছনা না, ডাইরেক্ট মাটির মধ্যে বসে যাও। পারবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ এটা একটা চিন্তা। যখন আপনি রাগ করবেন, তখন চিন্তা করবেন আপনি যার সাথে রাগ করতেছেন তার থেকে আপনি বড়, এটাই তো রাগের কারণ। আর তার সাথে আপনি পারবেন, কুলেবেন, এই জন্য তো রাগ করেন। ছোট বাচ্চা একটা থাপ্পড় দেওয়ার পরে একে আপনার দিকে রেনি খায়, কখন খায়, অথবা একে আপনার সাথে যারা করে না, কেন করে না? কেউ বুঝে যেতে পারবে না। আপনি যে করতেছেন, আপনি তার উপর কেমনে করতেছেন? এই যে এই দল সেদল লাগে, কখন লাগে? আমাদের থেকে কি তোরা আমরা পারবি? না, একটা ভাবসাব আছে না, এই যে আমার থেকে আমি বড়, এই কারণে কিন্তু মারতেছি, এই কারণে কিন্তু আরেক উপর রাগ ঝাড়তেছি। তো এটা মাথার মধ্যে রাখবেন যে আপনার থেকেও বড় আরেকজন আছে আপনার উপরে। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোলামকে মারতেছিল, থাবা দিয়েছিল। রাসূল দূর থেকে দেখে একা 3বার 4বার বলছেন, আবু মাসউদ। উনি প্রথমে খেয়াল করে নাই, টাকা দেখে রাসূল বলছেন, তুমি যে আজকে তোমার গোলাম দ্বারা মারতেছ, হের থেকে তুমি বড়, তুমি হের মনিব, মনে একবার তোমারও এরকম একজন বড় মনিব আছে। এর উপর তোমার যে পরিমাণ পাওয়ার, এর থেকেও 100 গুণ পাওয়ার তোমার উপর আরেকজনের আছে। আজকে যদি তুমি তার উপর রাগ ঝাড়ো, তাহলে কালকে কিন্তু আল্লাহ তাআলা তোমার উপর ছাড়বে। এই বিষয়টা মাথার মধ্যে চিন্তা করলেও আস্তে আস্তে রাগ কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।